চুরি না করলে বাঁচতাম না আব্বা, মরে যাই মনে। তুই না তোর বোর গাছ ওই কথা দিছিলি আর চুরি করতি না, তাহলে এখন চুরি কেমনে করবি? ভাবি কইতাম নাকি নাম ধরে ডাকতাম, বুঝতাম ফেরে। আপনার যেটা মন চাই সেটা বলে ডাকি। তা জেল থেকে সারা পাইছেন কবে? 2-3 দিন আগে। তা চোরার বউই কিরম লাগে? বালাই। তা কি মনে করে ইয়া নিয়ে আইছেন? আইলে মারি, আন্নেরে দেখতে আইছি। হসা শামুকে পাও কাটছে, কাটাগাও দেখতে আইছি। তা কাটাকায় নুন এসছে এটা দিতে আইছেন কেন? কি আঁকাও হোলা হিসেবে কি একেবারে খারাপ আছিলাম নি? বালা মানুষ কি জেল খাটেনি? খাড়ে খাড়ে হান্দে হইলে বালা মানুষও জেল খাড়ে। খালি বালা মানুষকে হান্দে হইলে বিলাইও গাছে ওঠে। আন্নে আরে দোয়া দিলেন কেন? সত্যি কথা বলতে কি ইয়া নাই অন্তর থেকে কই না, বলা লাগলো তাই কইলাম আর। তো বইয়েন না, আই আন্নের লেগে নাস্তা লই আই। নাস্তা লাগতো না, হালিম আসেনি ভাই। হাতে বাড়িত নাই। ও তো চোরাই কি চুরি করতে গেছিনি? মাইসে তো চুরি করে রাইতে, হন তো দিন মাইসের হাতে ধরা হইব তো। আসি, ভালো থাকেন ভাবি। আসসালামু আলাইকুম। আব্বা 2-3বার বমি করছি, মাথা ঘুরায়। চুরি না করলে বাঁচতাম না আব্বা, মরে যাই মনে। 3-4 দিন হয়ে গেছে চুরি করি না। কেন মামা? দুলো ভাই, এইরকম অবস্থা চলতে থাকলে আন্নার হলা তো হাগলই যাবো। সেম কন্ডিশন তো আমারও। এই আপনাদের লোক থাকতে একটু আমার এমন অভ্যাস হয়ে গেছে, এখন আমি তো মানে এটা না করে থাকতে পারতেছি না, আমারও মাথা ঘুরায়। এখন এটা একটা বিহিতকরণ লাগবে। এরে হালিমা, তুই না তোর বোর গাছ ওই কথা দিছিলি আর চুরি করতি না, তাহলে এখন চুরি কেমনে করবি? তুই কি হয়েছে? একদিন কুসংস্কার আব্বা, কত জনের গায়ে হাত দিই, কত কিরে কাটছি। ব্যাপার না, তালা খেললাম 3বার পড়লেই গায়ে কিরা উড়াই লইলাম, কিরা উড়াই লইলাম, কিরা উড়াই লইলাম, ফিনিশ। তাহলে এখন কি করতেছিস? আজকে রাতে অপারেশনে যাই। তোর বোরে কি করবি? এদিনে আই গিলে কইলাম, আমনে কইবেন জিঙ্গাইলে কইবেন যে খালে গেছে মাছ ধরনের লাই। দুলো ভাই, আপনার হলো একটা জিনিস বুঝেননি, করাতের মতো দুদিকেই কাটে। যা করবি একটু ভাবি চিন্তি করিস। আল্লাহ তো আঙ্গ করে কম দেন, কি অভাবে আমরা চুরি করতে যাবো? আরে আর আব্বাই অভিজ্ঞ, কিন্তু বিষয়টাই বুঝতে হচ্ছে না। আরে অভাবের লাই চুরি করেনি কেউ, স্বভাবের লাই করে। মানুষের কত ধরনের নেশা আছে, কেউ ফানের নেশা, কেউ বিড়ি সিগারেটের নেশা, কেউ মদের নেশা, কেউ সার নেশা। কারণ আর রক্তে তো চুরির নেশা আমি গিতাম। একদম সেম কন্ডিশন আমার হয়ে গেছে। আমি এখনো এই নেশা সাইডে পাইতেছি না, আমার খালি মাথা ঘুরাইতেছি। মাথা ঘুরায় বমি আইয়ের। তো ঠিক আছে, যা। মামা চলো। মুরব্বুতি না কেন দোয়া লইলই। ঠিক আছে, যা, দোয়া করিয়ে সাবধানে যাইস। দাদা আজকে সাকসেসফুলি ফিরে এসেছি। হ্যাঁ, হ্যাঁ। চলো। বেগ দুস্ত আর মেনসে হোলামাইয়া গো হড়ালে আসি গায়, আর আইসি গেছি চুরি। আর তো গলায় দৌড়ি দি হাসি দেওয়ান মরুচিত, মরি যান উচিত। আল্লাহ, আল্লাহ গো, আরে মাফ করে দিও। তালাকের বোঝাই বহন করতে পারবো না, কোন মিথ্যাবাদীর সাথেও সংসার করতে পারবো না। আরে মাফ করে দিও হালিম, মাফ করে দিও।
তারপরে কি হলো? কোন পর্যন্ত জানে বলছিলাম ভাই? ওই যে মাও ভাগ্নে চুরি করতে গেলেন। আচ্ছা ভাই, সকালে বাড়ি ফেরার পর ভাবি কিছু বলছিল? না, কয় না, শাস্তি দিছে। আরে অনেক বড় শাস্তি দিছে। খুব জেদি মাইয়া, ছাপা স্বভাবের আছে। বিয়ানে বাড়ি ফিরলাম, নেই উঠানে বীর। আমার আব্বায় কান্দে, মায় কান্দে, আর শত্রুর কান্দে, ব্যাকে কান্দে। বেলিরে দেখি না। আর কলজায় কেরম একটা মোচড় দিল, দৌড়েই ঘরে ঢুকলাম। ঘরে ঢুকি দেখি আর বেলিরে সাদা কাপড় দিয়ে ডাকি রেখেছে। বললাম না, খুব অভিমানী মাইয়া ছিল। ফাঁসিলেই মরি গেছে। এরপরে তো চুরি ছাড়ি দিছি, কারণ শহরে একটা অফিসে কেরানি সার্কি করি। কালকে বেলির মৃত্যুবার্ষিকী, ৪র্থ মৃত্যুবার্ষিকী। ইয়াল্লাই বাড়ি যেতেছি। ভাই, চৈতন্য ঠিকই হয়েছে, তবে ভাবির আত্মহত্যের মধ্য দিয়ে। ঠিক বলছেন। এই দাঁড়াও, ভাইয়া ধরেন। কি আমার মানি ব্যাগ? চুরি ছাড়ি দিছি। আমার মানুষের তো এরকম মানি ব্যাগ লই ফেলাই, অনেক কিছু লই ফেলাই, আবার ফেরত দিবি। তোমার ভাড়া কত হয়েছে? লাগবে না, লাগবে না।